আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বেরাদার। তো আসলে কিছুদিন আগে আপনারা জানেন যে মর্মান্তিক একটা দুর্ঘটনা যে আমাদের হাদি ভাই এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে গেছে। তো সেই ক্ষেত্রে অনেক হাজার কনটেন্ট ক্রিয়েটর তারা হচ্ছে ইমোশনাল ভিডিও বানাইছে বা দেখা গেছে উনারা নিয়া অনেকটাই করছে। তাদের হয়তোবা কারো কষ্ট লাগছে বা দুঃখ পাইছে, সেই জন্য তাদের দিক থেকে তারা ভিডিও বানায়া ফেসবুকে অনেকটা মাতামাতি বা সবাইরে জানাইছে খোঁজখবর। আমি বলি নাই যে ভিউর জন্য বা এইসব কিছু করছে, ওইরকমটা কিছু না। কিন্তু আসলে ওই সময়টাতে আমি এইসব নিয়ে যে ভিডিও বানাবো আপনাদের সাথে ফেস হমো, আসলে তখন আমার ওই ইমোশনটা কাজ করে নাই। তখন আমার এই ভিতরে ওই ইমোশনটা কাজ করে নাই। আমি পারি না, কেন জানি উনারে নিয়ে কথা কইতে পারি না। কথা আমার আসে নাই। কারণ আসলে ওই সময়টাতে তারে নিয়ে যে আমি কিছু বলমু, ওইরকম হয়তোবা বলে না যে মরার ৩-৪ দিন পরে মানুষের থেকে মানুষের মায়া আস্তে চইলা যায়। তো এটা বাস্তবিক। তো সেই ক্ষেত্রে আরকি হয়তোবা তখন হয়তোবা ভিডিও দিলে আমার ভিউ আসতো। আসলে সবকিছুতে ভিউ, লাইক, কমেন্ট বা এসব নিয়া কিছু হয় না। ওই সময়টাতে পারি নাই। যাক, সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের হাদি ভাইকে জান্নাতুল ফেরদাউস নাসিব করে। বেহেশতের সর্বোচ্চ সম্মানিত স্থান। ঠিক আছে? আল্লাহ যেন ঠিক আছে, উনাকে ঐরকম স্তরের মর্যাদা আল্লাহ যেন দান করে। সবাই দোয়া করবেন আমাদের ভাইটার জন্য। সে আরকি। তার কথাগুলা এখনো প্রত্যেকটা মানুষকে কাঁদায়। আপনি যদি আসলে এক এত অল্প সময়ে একটা মানুষের জনপ্রিয়তাটা, এটা খুবই বিরল। এগুলা খুবই মানি বলার মতো না যে এত তাড়াতাড়ি প্রচারণা, সে এত তাড়াতাড়ি আগায় যাইব। আসলে ভালো মানুষ দুনিয়াতে বেশি দিন টিকে না। ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভাইটার জন্য সবাই দোয়া করবেন। আর আমার জন্য সবাই সবার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।